বেঈমানের মতো চুল রাইখা কি ইজ্জত পাইলা? কোন বেঈমান কোনদিন তো তোমারে দেখতেও আসবে না, ধন্যবাদ জানাইতে আসবে। এই পৃথিবীর কোন বেঈমান, যারা বেঈমান মুশরিকের মতো চুল রাখো, কোন মুশরিক, কোন বেঈমান আজ পর্যন্ত কোনদিন তোমার একটা ধন্যবাদ জানাইছিনি? যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ। একটা বেঈমানও তো জীবনে কোনোদিন ধন্যবাদটুকু জানাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে, আমার একটা একটা সুন্নাত আমার যেই উম্মত পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত আমার সুন্নতের আশে তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকবো। তিনি তো ওয়াদা দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিছেন, উম্মত আমার সুন্নাত অনুসরণ করো, আমি তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে। কার মতো হারায় গেল নওজোয়ান? মুসলমানের বাপ আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন কেন? এই ব্যর্থতার দায়ভার কার? একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান, প্রত্যেক ওয়াক্ত নামাজ, মসজিদের মিনারা থেকে আজান হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মসজিদ, দাড়ি টুপিওয়ালা মানুষ, চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত, এত হাফেজ, এত আলেম, এত হাজি, এত ইমাম, এত খতিব, এত জুমার বয়ান, এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে, আমি এটা বুঝি না।